ঘুষকার্জিত অর্থ, জমি বিক্রির টাকা, বাড়ি বিক্রির টাকা, রেমিটেন্সের টাকা, স্বর্ণ বিক্রির টাকা, পেনশনের টাকা, ব্যবসায় টাকা সহ দীর্ঘদিন জমা রেখেছি প্রয়োজন মোতাবেক চাহিদা মেটানোর জন্য। আপনারা জানেন বর্তমানে দেশে মারাত্মক বেকারত্ব চলছে। আমাদের অধিকাংশ আমানতকারীরা আমাদের আয়ের একমাত্র উৎস মুনাফা। আমাদের এর উপর ভিত্তি করে আমাদের সন্তানের শিক্ষা, বৃদ্ধ বাবা মার চিকিৎসা, পরিবারের ভরণ পোষণ, ঔষধ ক্রয় সহ তাৎক্ষণিক নানা রকমের জরুরি প্রয়োজন আমরা মিটিয়ে থাকি। কিন্তু নিজেদের টাকার অভাবে আমরা আজকে এই সমস্ত চাহিদা পূরণ করতে পারতেছি না। কোথাও কেউ কেউ টাকার অভাবে, নিজের টাকার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেউ কেউ মারা গিয়েছেন, কেউ কেউ টাকার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন রাজপথে সমাবেশ, আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং করেছি, যার ফলস্বরূপ মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গত 8-26 তারিখে জননন্দিত মাননীয় সংসদ সদস্য জনাব রেহানা আক্তার রানুর এক সংসদীয় প্রশ্নের উত্তরে মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী মহোদয় সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ব ঘোষিত হেয়ারকাট বাতিল করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। আমরা সাধারণ আমানতকারীরা তার এই সিদ্ধান্তকে সাধুবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তা আজ এই অবধি এই পর্যন্ত এই ঘোষণার কোনো প্রতিফলন আমরা প্রজ্ঞাপন আকারে পাই নাই, যার ফলে আমরা 75 লক্ষ পরিবারের প্রায় 3 কোটি সদস্য মতো পরিশোধ করতে না পেরে স্থানীয় পর্যায়ে বিচার সালিস শেষে মামলা মোকদ্দমা ফেস করতে যাচ্ছি। আমরা এই মতো অবস্থায় আর ধৈর্য ধরতে পারতেছি না। বিষয় আমাদের এই দাবিসমূহ মেনে না নিলে আমরা দ্রুততম সময় আমরা আমানতকারীরা ব্রাঞ্চে আন্দোলন করে ম্যানেজারদের অবরুদ্ধ করা, পথে ঘাটে অপমান অপদস্থ করা এবং তাদের আমানত নতুন আমানতকারীকে আমানত প্রদানে নিরুৎসাহিত করতে আমরা উৎসাহিত করব। পাশাপাশি গত 29/26 তারিখে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সবার কার্য বিবরণীতে মোহাম্মদ শওকতুল আলম ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব কর্তৃক স্বাক্ষরিত আমানত সমূহের কমিশনার মুনাফার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত গণবিরোধী বৈষম্যমূলক ও ধ্বংসাত্মক প্রজ্ঞাপনটি অবিলম্বে বাতিল করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সম্মিলিত ইসলামী ব্যাংক, মাননীয় চেয়ারম্যান মহোদয় সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে আহ্বান জানাই। বিষয়টি আমরা মেহনতি আমানতের মুনাফা ফেরত দিতে, এছাড়া বাংলাদেশের সকল তফসিলভুক্ত ব্যাংকের ন্যায় সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল প্রকার লেনদেন স্বাভাবিক করতে হবে। আমরা উদ্যোগের সাথে জানাতে যাচ্ছি, আমরা আমানতকারীরা পূর্ব ঘোষিত স্কিম অনুযায়ী আমানতের টাকা ফেরত পাচ্ছি না। আমরাই আমাদের বিষয়টি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা মেহনতি আমানতের মুনাফা সহ ফেরত দিতে হবে এবং এই যে আপনারা ইতিপূর্বে স্কিম ঘোষণা করছেন, সেই স্কিমটি পরিপূর্ণ না। সেই স্কিমটি পার্সেন্টেজ আকারে 2 বছরের মেয়াদে 2 মাস অন্তর অন্তর পার্সেন্টেজ আকারে ঘোষণা করার জন্য আহ্বান জানাই। না হলে যাদের 10 লক্ষ টাকা আছে সে যেভাবে দ্বিতীয় বর্ষে পদার্পণ হবে, যার 2 কোটি টাকা আছে সে তার করবে। আর একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, সম্মিলিত ইসলামী ব্যাংকের 5 প্রশাসক গত 1.5 বছরে কি অ্যাচিভমেন্ট দিয়েছেন আমাদের দেশ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।